নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আমরা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে সমস্ত বৃশ্চিক রাশি বা লগ্নের ক্ষেত্রে আমি সার্বিক পরিবর্তনের কথা অলরেডি বলেছি, কিন্তু এই মুহূর্তে বিশেষ কিছু যোগের জন্য আপনাদের জেনারেলভাবে নেগেটিভ একটা অবস্থা চলছে, সেই নিয়ে অলরেডি ভিডিও করেছি। কিন্তু এই সময়টা নেগেটিভ, কিছু কিছু অ্যাস্ট্রোলজিক্যাল চ্যানেল মানুষকে ভুল তথ্য পরিবেশন করে থাকে। আমি দায়িত্ব নিয়ে বলছি, কিছু কিছু চ্যানেল, যদিও তার নিজের সম্মানের খাতিরে বা কোনো পার্টিকুলার চ্যানেলকে ডিমোটিভেট করা আমার উদ্দেশ্য নয়, বা তাকে ভুল প্রমাণ করা আমার উদ্দেশ্য নয়। মেনলি ভাবে আমার উদ্দেশ্য হচ্ছে প্রকৃত সমস্ত বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষ যারা আমার এই ভিডিও দেখেন, তারা যেন কোনোভাবে ভুল তথ্য না পান, আপনারা যেন সঠিক তথ্য সবসময় পেতে পারেন, তার আমার এই প্রয়াস। তাই আমি সর্বাত্মক সময় সব দিক থেকে আমি চেষ্টা করি যাতে আলটিমেটলি আপনারা সঠিক তথ্য পেতে পারেন। কিছু কিছু অ্যাস্ট্রোলজিক্যাল চ্যানেল অবশ্যই আমাদের মতো অনেক সঠিক তথ্য পরিবেশন করে, কিন্তু কিছু কিছু চ্যানেল নিজেরা বড় হওয়ার জন্য মানুষের খুব ভালো সময় করে বাজনা বাজিয়ে চলে, কিন্তু প্রকৃত জায়গাটা কিন্তু কখনো ক্লিয়ার করে না। দেখুন, বৃশ্চিকের ক্ষেত্রে আমি বারে বারে বলেছি, সপ্তমভাবে বৃহস্পতিদেব থাকা মানে যেহেতু দ্বিতীয়পতি এবং পঞ্চমপতি, তাই আপনার জীবনে অর্থ লাভ, আপনার জীবনে রিলেশনশিপ, প্রেম ভালোবাসা, সন্তান, আপনার জীবনে অর্থপ্রাপ্তি, আপনার জীবনে ব্যবসায়িক উন্নতি, মানুষের সঙ্গে কানেকশন, কমিউনিকেশন, নতুন কোনো সম্পর্ক, বৈবাহিক সম্পর্কের মধ্যে একটা উন্নতি, আপনার একটা সার্বিক দিক থেকে একটা মানুষের একটা শুভত্ব যে জায়গাটা, অর্থাৎ শুভ শুভ মানুষ আপনার জীবনে এসে কিন্তু অনেক পজিটিভ পরিবর্তন করছে। এই বৃহস্পতি নিয়ে কিন্তু শুভত্বের কথাটা আমি বারে বারে বলেছি, কিন্তু তিনটে নেগেটিভ যোগ আমি যখন ভিডিও করেছিলাম যে ফেব্রুয়ারির 15 তারিখ থেকে মার্চের 15 তারিখের মধ্যে, আমি তিনটে যোগের কথা বলেছিলাম। মঙ্গল অষ্টমভাবে থাকা, শুক্র রাহু যোগ এবং শনি রবি যোগ, এই তিনটে যোগ থেকে নেগেটিভ একটা ফল আসছে। অলরেডি আপনারা নিজেরা ফিল করতে পারছেন যে এই জায়গাটা কতটা নেগেটিভ হয়ে রয়েছে। আপনাদের শরীর, মন, মানসিকতার মধ্যে যে লেভেলের একটা ডিপ্রেশন তৈরি করছে। যদিও বৃহস্পতি স্ট্রং থাকার জন্য আপনার লগ্ন বা রাশিকে প্রভাবিত করার জন্য আপনাকে কিন্তু অনেকটা গার্ড দিচ্ছে আপনার অর্থকেন্দ্রিক ব্যাপারে, মন মানসিকতার ব্যাপারে, পরাক্রমতার ব্যাপারে, শরীরের ব্যাপারে। কেননা এখানে আপনারা জানেন যে রাহু এবং শুক্র যোগ আপনার মধ্যে অত্যন্ত অর্থ খরচ, কামনা বাসনা বাড়িয়ে দেয়, যদিও কিছুটা ক্রিয়েটিভ দিক থেকে ভালো। আবার শনি রবি যোগ কিন্তু অত্যন্ত পিতার সঙ্গে মনোমালিন্য বা পিতার শরীর স্বাস্থ্য খারাপ বা কর্মের উন্নতির ক্ষেত্রে বারে বারে অন্তরায় হয়ে দাঁড়ায়, এবং মঙ্গল অষ্টমভাবে থেকে কিন্তু শরীরকে কিন্তু খুব খারাপ করাচ্ছে। এই নিয়ে বলেছি, অনেক অনেক অ্যাস্ট্রোলজিক্যাল চ্যানেল কিন্তু এই জায়গাটাকে ক্লিয়ারলি বলতে চায় না। তারা প্রকৃতভাবে খুব ভালো সময়, খুব ভালো সময়, কেন ভালো সময় বললে মানুষ ভিউজ বেশি পাবে, লোক কথাটা বলে, কিন্তু প্রকৃতভাবে আপনি আমার ভিডিও দেখেন বা না দেখেন, আমার কোনো কিছু এসে যায় না। আমি সব সময় সত্যের সামনে থাকি, সত্য কথা বলি। মেনলি ভাবে অ্যাস্ট্রো সলিউশন জীবনের সলিউশন দেওয়ার চেষ্টা করে। ওই বড় বড় কথা বললাম, আলটিমেটলি আপনার জীবনে কিছু মিলল না। আর কোনো কেউ আবার অ্যাস্ট্রোলজির নাম করে আপনাদের থেকে এই যজ্ঞ, এই তন্ত্র, এই করতে হবে, এই মাদুলি দিয়ে মানুষকে অন্য পথে পরিচালিত করা, মানুষকে ডিস্ট্রাকশন ক্রিয়েট করা। প্রকৃত রাহু তো এরা নিজে। কেননা রাহু যদি ক্ষমতাকে আপনি জীবনে কাজে লাগাতে চান, সেই জায়গা কিন্তু আপনার নিজের মধ্যে প্রকৃত ক্ষমতা রাহু কিন্তু দিয়েছে। তাই এই ধরনের মানুষকে আপনারা কিন্তু নিজেরাই চিনতে পারেন। বৃশ্চিক রাশির মধ্যে কিন্তু গভীর একটা অন্তর্দৃষ্টি রয়েছে, ইনটিউশন ক্ষমতা রয়েছে, আপনারা প্রকৃত মানুষকে চিনতে পারেন। তাই সঠিক তথ্য সবসময় আপনাদের কিন্তু জানা উচিত, শেখা উচিত। আমি যে তিনটে ব্যাপারকে বলেছি, মঙ্গল অষ্টমভাবে থাকা, শনি রবি যোগ ক্রিয়েট করা, শুক্র রাহু যোগ, এই তিনটে জায়গা থেকে এই মুহূর্তে প্রচন্ড একটা নেগেটিভ অবস্থা তৈরি করেছে। তো এই জায়গাটা যদিও আমরা 29শে মার্চকে শনির রাশি পরিবর্তনে ঢাইয়ার প্রভাবটা, যাদের অ্যাকচুয়ালি চন্দ্র রাশি বৃশ্চিক, তাদের ঢাইয়ার প্রভাবটার জন্য মন মানসিকতার কিছুটা উন্নতি হবে। পরিবার কেন্দ্রিক যে অত্যন্ত চাপ, মানসিক অস্থিরতা, কর্মের চাপ, এই জায়গাটা অনেকটাই কেটে যাবে। কিন্তু তার সত্ত্বেও এখানে আমরা দেখব যে 29শে মার্চ কিন্তু আবার সেই শনি চলে যাবে হচ্ছে পরবর্তী ঘরে, মীন রাশির ঘরে গিয়ে কিন্তু একটা বিখ্যাত বড় যোগ তৈরি করবে, পঞ্চগ্রহ যোগ তৈরি করবে, যেখানে বুধ, শুক্র, শনি, রাহু, সূর্য, এতগুলো গ্রহ অবস্থান করবে। মানে বুঝতে পারছেন শুক্রের অবস্থাটা কি লেভেলের হবে। মানে 29শে মার্চ কিন্তু চলে গিয়ে কিন্তু এমন একটা যোগ কিন্তু তৈরি করবে। 29-30শে মার্চে আমি মোটামুটি যদি আমি তাদের দেখাই, পঞ্চগ্রহ যোগ কিন্তু বৃশ্চিক রাশির বা লগ্নের পঞ্চম ভাবে তৈরি করবে। এই যোগটা
আপনাদের জীবনে একাধিক দিক থেকে হঠাৎ উন্নতি নিয়ে এলেও শুক্রের অবস্থান কিন্তু মোটেই ভালো থাকবে না। কেন শুক্রের মতো এমন একটা গ্রহ, এমন একটা সফিস্টিকেটেড গ্রহ, সে কিন্তু শনি রবি রাহুর ট্র্যাপে কিন্তু আটকে যাবে। ঠিক আছে, এবং শনি রবি যোগটাও থাকছে, সেক্ষেত্রে কিন্তু শুক্র এবং রবির অবস্থান কিন্তু মারাত্মকভাবে একটা খারাপ জায়গাটা রয়েছে। ঠিক আছে, তো এই জায়গাটাকে ঠিক করতে গেলে আপনাকে কি করতে হবে? আপনাকে কিন্তু সূর্যের পুজো করা ছাড়লে কিন্তু হবে না। আপনাদের ক্ষেত্রে কিন্তু ঢাইয়ার প্রভাবটার মুক্তি হবে, বৃহস্পতি সপ্তম ভাবে পজিটিভ ফল দেবে, এই জায়গাটা খুব ভালো থাকছে। তো অন্যদিক থেকে কিন্তু আমরা দেখব যে মোটামুটিভাবে এপ্রিলের 3 তারিখের পর থেকে মঙ্গল আস্তে আস্তে অনেকটা স্ট্রং ফল দেবে। যদিও শুক্র বা রবি কিন্তু খুব একটা ভালো অবস্থায় থাকবে না, তখন কিন্তু মঙ্গল অনেকটা অ্যাক্টিভেট হবে, নবম ভাবে পাস করবে যখন থার্ড এপ্রিল থেকে যখনই নবম ভাবে চলে যাবে, অষ্টম ভাব থেকে নবম ভাবে, যদিও নিচস্থ ভাব কিন্তু তার সত্ত্বেও নবম ভাবটা অত্যন্ত স্ট্রং ভাব, সেখানে কিন্তু আপনার লগ্নপতি বা রাশিপতি বলশালী হয়ে এপ্রিলের পর থেকে সমস্ত বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষের জীবনে অনেকটা শুভত্বের ব্যাপার কিন্তু বুঝতে পারবেন। কেননা বৃহস্পতি সেখানে সপ্তম ভাবে থেকে আপনার অর্থ, রিলেশন, কমিউনিকেশন, আপনার জীবনের যোগাযোগ, আপনার অনেক মানুষের সঙ্গে একটা সার্বিক স্তরের একটা বন্ডিং তৈরি করবে, এবং মঙ্গল নবম ভাবে থেকে আপনার ভাগ্যকে বলশালী করবে, আপনার ভাগ্যেতে একটা সহযোগিতা করবে, আপনার শারীরিক সমস্ত কমপ্লিকেশন কিন্তু অনেকটাই কেটে যাবে। যদিও কিন্তু এখানে দেখতে পাওয়া যাচ্ছে যে 29শে মার্চ থেকে 14ই এপ্রিল পর্যন্ত শনি রবি যোগটা কিন্তু থাকছে, এবং শুক্র মোটামুটি 31শে মে পর্যন্ত এই মীন রাশির ঘরে অবস্থান করছে। যদিও উচ্চস্থ অবস্থান, কিন্তু এখানে শুক্রকে আমি যদি ভেঙে ভেঙে বলি যে 28শে জানুয়ারি থেকে 29শে মার্চ পর্যন্ত শুধুমাত্র শুক্র রাহু যোগ হয়ে থাকবে। তারপরে 29শে মার্চ থেকে 18ই মে পর্যন্ত শুক্র শনি রাহু এবং কিছুদিন সূর্যও থাকবে, সেখানে সূর্য এবং শুক্রের দুজনেরই কিন্তু প্রবলেম হবে। আবার 18ই মে থেকে 31শে মে পর্যন্ত শুধুমাত্র শুক্র শনি যোগটা থাকবে। তবে মোটামুটি ভাবে 18ই মে পর্যন্ত শুক্রের একটা নেগেটিভ অবস্থা থাকছে, আর অন্য দিক থেকে 29শে মার্চ থেকে 14ই এপ্রিল পর্যন্ত রবির একটা নেগেটিভ অবস্থা থাকছে। তাই আপনাদের সমস্ত বৃশ্চিক রাশি বা লগ্নে রবি এবং শুক্রের জায়গাটাকে মোটামুটি এপ্রিল মাস পর্যন্ত আপনাকে একটু তাদের সঠিক প্রতিকার করে রাখতে হবে। প্রতি শুক্রবার নিরামিষ না যদি খেতে পারেন তাও অসুবিধা নেই, আপনারা সাদা ড্রেস পরবেন, পারফিউম ইউজ করবেন, শুক্রবারে শুক্রের যে মন্ত্র সেটা পাঠ করবেন, বাড়ির মহিলা মেম্বার যারা রয়েছেন তাদের সম্মান জ্ঞাপন করবেন, তাদেরকে সম্মান দেবেন, তাদের গুরুত্বকে ফিল করবেন, তাদের কি সুবিধা অসুবিধা হচ্ছে সেটা বুঝবেন, বাড়ির লাইফ পার্টনারকে তার ব্যাপারটাকে একটু ফিল করবেন, কেননা আপনার জীবনে মা এবং আপনার ওয়াইফ আপনার জীবনে একটা বিখ্যাত ভূমিকা পালন করে, তো তাদের জায়গাটা আপনাকে বুঝতে হবে। ঠিক আছে, তো এবং আমরা রবি কিন্তু সেক্ষেত্রে যে টাইমটা আমি বলে দিচ্ছি 29শে মার্চ থেকে 14ই এপ্রিল, সেটা কিন্তু আপনার 5th হাউসে কিন্তু শনিযুক্ত হয়ে থাকবে। তাই আপনার পিতা শরীর স্বাস্থ্যের ব্যাপারে, কর্মের ব্যাপারে, মান সম্মানের ব্যাপারে আপনার এমন কিছু কাজ করলে হবে না যাতে আপনার মান সম্মান হানি হতে পারে। তাই সূর্য এবং শুক্রের জায়গাটা কিছুটা নেগেটিভ থাকছে, কিন্তু আপনার লগ্নপতি মঙ্গল এপ্রিলের পর থেকে স্ট্রং হয়ে যাওয়ার জন্য কিন্তু আপনাকে সার্বিক ব্যাপারে কিন্তু অনেকটা গার্ড দেবে। অন্যদিক থেকে বৃহস্পতি তো সপ্তম ভাবে অলরেডি তো রয়েছে, যা আপনার মন মানসিকতার মধ্যে একটা জোর দেবে, একটা পজিটিভ মেন্টালিটি, একটু আধ্যাত্মিকতা, সেলফ কনফিডেন্স বাড়িয়ে দেবে, আপনার মধ্যে পরাক্রমতাকে বাড়িয়ে দেবে। তাই মঙ্গল এবং বৃহস্পতির বলে আপনি বলশালী হয়ে আপনি কিন্তু সার্বিকভাবে এপ্রিলের পর থেকে আপনি জীবনের অনেকটা ঝামেলাকে নির্মূল করতে পারবেন। এবং অন্যদিক থেকে আপনাদের জীবনে কিন্তু সার্বিকভাবে ঢাইয়ার প্রভাবটাও কিন্তু চলে যাবে মোটামুটি 29শে মার্চের পর থেকে। তাই এপ্রিলের পর থেকে ধীরে ধীরে আপনাদের জায়গাটা অনেকটা ভালো হবে, কিন্তু তার সত্ত্বেও আমি বলবো যে শুক্র এবং সূর্য দুটো গ্রহ কিন্তু কিছুটা সমস্যার মধ্যে থাকবে তার জন্য। কারণ সূর্য সমস্যার মধ্যে এই বছরে সব থেকে বেশি থাকছে এই সময়টা আমি যেটা এখন ভিডিও করছি, আর হচ্ছে 29শে মার্চ থেকে 14ই এপ্রিল, এই সময়টা দুবার কিন্তু শনি রবি যোগটা থাকবে। একটা 12ই ফেব্রুয়ারি থেকে 14ই মার্চ, এই সময়টাতে কুম্ভ রাশির ঘরে শনি রবি যোগটা থাকবে। আবার 29শে মার্চ থেকে 14ই এপ্রিল শনি রবি রাহু এই যোগটা 5th হাউসে থাকবে, এখানেও কিন্তু রবি অত্যন্ত পীড়িত হয়ে থাকবে। তো রবিকে কিন্তু আমাকে দুটো টাইমকে একটু সাবধান থাকতে হবে, নিজের কর্মের ব্যাপারে, পিতা শরীর স্বাস্থ্যের ব্যাপারে আপনাকে একটু সাবধান হতে হবে। যেই প্রফেশনে আপনি রয়েছেন প্রফেশনে একটু ডিফেন্স করে যান, কোনোভাবে হঠকারী সিদ্ধান্ত নেবেন না। এবং যেহেতু আপনার ক্ষেত্রে দশমপতি রবি, তাই আপনার নিজের মান সম্মান এবং কর্মের জায়গায় একটু বি কেয়ারফুল, একটু দায়িত্বশীল হন,
শুক্র যেহেতু আপনার ক্ষেত্রে দ্বাদশপতি এবং সপ্তমপতি, তাই আপনার লাইফ পার্টনারের সঙ্গে ব্যাপারটা একটু সাবধানে চলবেন। লাইফ পার্টনারকে কোনোভাবে অপমান করবেন না, তার সুবিধা অসুবিধা একটা বুঝবেন, তার শরীর স্বাস্থ্যের ব্যাপারে একটু যত্নশীল হবেন। শুক্র রবির নেগেটিভিটিটা একটু রয়েছে, কিন্তু এপ্রিলের পর থেকে কিন্তু মঙ্গল এবং বৃহস্পতির পজিটিভ প্রভাব, যদিও বৃহস্পতি আপনাকে এখন থেকে অলরেডি বাঁচিয়ে রেখেছে, আপনি বেঁচে আছেন কিন্তু শুধুমাত্র বৃহস্পতিদেব আপনাকে ধরে রয়েছে বলে। সেই জন্য সমস্ত বৃশ্চিক রাশি বা লগ্নের ক্ষেত্রে বৃহস্পতির প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। আমি এমনও বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষের বার্চার অ্যানালাইজ করেছি যে যাদের বার্চারে হয়তো অনেক সমস্যা আছে, অনেক প্রবলেমের মধ্যে সে জুড়ে আছে, কিন্তু তার বার্চারে বৃহস্পতি অনেক স্ট্রং। তার জীবনে যেগুলো প্রাপ্য বা যেগুলো প্রাপ্তির প্রয়োজন, যেগুলো ছাড়া জীবন চলে না, সেগুলো ঠিক তার প্রয়োজনে ঠিক মিলে গেছে। তার জীবনে হয়তো অনেক সংঘর্ষ এসছে, কিন্তু সে ঠিক তার জীবনের একটা সংসার, অর্থ, কর্ম, সন্তান, সেগুলো কিন্তু সে পেয়ে গেছে, বা তার জীবনের অনেক বিপদ থেকে সে কিন্তু রক্ষা পেয়েছে। তাই বৃশ্চিক রাশি যাদের বা লগ্ন যাদের, তাদের কিন্তু বৃহস্পতির অবস্থান অত্যন্ত স্ট্রং থাকা প্রয়োজন। যদি না স্ট্রং থাকে, আপনি সঠিক কোনো অ্যাস্ট্রোলজি নিয়ে তার কিন্তু ওপিনিয়ন নেবেন। তাহলে আশা করলাম আমরা বুঝতে পারলেন কোন জায়গাটাকে মেন বলছি, যে 28শে জানুয়ারি থেকে 31শে মে দীর্ঘ সময় কিন্তু শুক্র একটু ডিস্টার্ব রয়েছে। এই জায়গাটা শুক্রের ব্যাপারে আপনাকে সাবধান থাকতে হবে। সাদা ড্রেস পরা, পারফিউম ইউজ করা, শুক্রবার শুক্রদেবের মন্ত্র পাঠ করা, এটা করতে হবে। এবং রবি দুটো টাইম কিন্তু শনি রবি যোগ তৈরি হবে। সেখানে আমি যে টাইমটা বলে দিচ্ছি, যে 12 ফেব্রুয়ারি থেকে 14 মার্চ, আর একটা 29 মার্চ থেকে 14 এপ্রিল, এই দুটো সময়ে সাবধান হতে হবে। এবং সেই সময়টা আপনাকে শনি মন্দিরে পুজো দেওয়া এবং প্রতিদিন সূর্য প্রণাম করা করতে হবে। এবং পিতার শরীর স্বাস্থ্যের ব্যাপারে এবং কর্মের ব্যাপারে আপনাকে যত্নশীল হতে হবে। বৃশ্চিকের ক্ষেত্রে মঙ্গল এবং চন্দ্র যথেষ্ট উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। তো চন্দ্র আপনার মনকে কন্ট্রোল করে। আপনার এমনিতে প্রচন্ড ইমোশনাল হয়ে যান, অনেক সময় নেগেটিভ মেন্টালিটি হয়ে যায়, আমার জীবনে কিছু হবে না, আমার জীবনে সবকিছু নেগেটিভ হয়ে যাচ্ছে, একটা ইমোশনাল ডিসব্যালেন্স অবস্থা তৈরি করে। তাই আগে আপনি যদি কোনো অ্যাস্ট্রোলজারে যেতে না পারেন, আগে মুক্ত নেবেন। মুক্ত চন্দ্রের প্রতিকার মুক্ত ইমিডিয়েট ইউজ করবেন, কারণ মুক্ত আপনাকে প্রতি মুহূর্তে প্রোটেকশন দেবে। তবে সাদা মুক্ত হতে হবে, ব্লুইজ আভাযুক্ত মুক্ত হতে হবে। অনেকে হলুদ মুক্ত পড়েন, এমন মুক্ত পড়বেন না, ঠিক আছে? হলুদ মুক্ত নয়, সাদা মুক্ত পড়বেন সমস্ত বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষেরা। কোনো রকম ভয় দেখানোর জন্য বলছি না। আর মঙ্গলের প্রতিকার করার জন্য রক্তবল পড়তে পারেন, তবে রক্তবলের প্রচুর দাম। যদি না পড়তে পারেন, হনুমান চল্লিশা পাঠ করবেন প্রতি মঙ্গলবার 3 বার করে। একটা বাড়িতে পঞ্চমুখী হনুমানজির ছবি প্রতিষ্ঠা বলবেন কি করে করি, কোনো ব্রাহ্মণ দিয়ে করতে পারেন, না পারলে এমনি রাখবেন, রেখে প্রতি মঙ্গলবার রক্তজবা ফুলের মালা বা এমনি রক্তজবা ফুল দিয়ে 3 বার এট এ টাইম 3 বার আপনাকে হনুমান চল্লিশা পাঠ করতে হবে। দেখবেন আপনার জীবনে সমস্ত সমস্যা মিটে যাবে। আপনি দেখে নেবেন যে ব্যাপারগুলো আমি বলি আপনাদের, না এখানে ওখানে ছোটাছুটি না করে, দৌড়াদৌড়ি না করে, যেগুলো যদি মেনে চলেন এবং আপনার বাচ্চাকে যদি সঠিকভাবে অ্যানালাইজ করেন, আপনার জীবনের সমস্যা ডেফিনেটলি ভাবে কেটে যাবে। ওই ভুলভাল কিছু কথা শুনবেন, ভালো সময় আসতে যাবে, দাদা আমার ভালো সময় দাদা কবে আসবে, দাদা কালকে চলে আসবে, দাদা এই যে মার্চে আসবে, দাদা এপ্রিলে আসবে, দাদা। তো এই ধরনের অত্যন্ত অধৈর্য ব্যাপার। বৃশ্চিককে কিন্তু এত অধৈর্য হলে হবে না। বৃশ্চিকের জীবন পরিবর্তনশীল, জীবনের আপস্ট্রিম ডাউন সিচুয়েশন ক্রিয়েট করে। বৃশ্চিক জীবনে কিন্তু অনেক ঘাত প্রতিঘাত দেখে। তাই আপনাকে ডিফেন্স করার ক্ষমতা রাখতে হবে, আপনাকে আরো বেশি পজিটিভ অ্যাপ্রোচ রাখতে হবে। আপনি ঈশ্বর প্রদত্ত রাশি, আপনার স্বয়ং দেবাদিদেব মহাদেবের একটা বিশেষ আশীর্বাদ আপনার উপর রয়েছে। এবং 3টে নক্ষত্র আমাদের, বিশাখা, অনুরাধা, জ্যেষ্ঠা। বিশাখা নক্ষত্রের মধ্যে একটা স্বাধীনচেতা মেন্টালিটি থাকে, অনুরাধা নক্ষত্রের মধ্যে ফ্যামিলি কেন্দ্রিক ব্যাপারে কিছুটা ডিস্টার্ব, কিন্তু তার অসম্ভব ধৈর্যশীল হয়। আর জ্যেষ্ঠা নক্ষত্রের মধ্যে অসম্ভব একটা ব্যবসায়িক বুদ্ধি থাকে, তাদের অন্য লেভেলের একটা কমিউনিকেশন স্কিল থাকে, কিন্তু তার অত্যন্ত বেশি না ভাবতে গিয়েই সমস্যা হয়। বৃশ্চিকের ক্ষেত্রে না, ওই নিজের গোপনীয়তাকে কাউকে কখনো বলবেন না। পরবর্তীকালে বৃশ্চিক নিয়ে প্রচুর ভিডিও করবো, আমার বিশাল ইচ্ছা আছে যে বৃশ্চিকের জীবন কিভাবে ভালো করা যায়। আমি অলরেডি একটা ভিডিও করেছি, আমরা দেখবেন। তো বৃশ্চিক নিয়ে আমি কিন্তু একদম চেলে দেবো, যাতে আলটিমেটলি আপনাদের জীবনের সমস্ত সমস্যা কেটে যায়। ওই ভুলভাল কথা, ভুলভাল ইনফরমেশন বিভিন্ন জায়গা থেকে শুনবেন, যে দাদা আমার তাহলে মোটামুটি কি বলছে, আমার এপ্রিল থেকে পুরোপুরি ঠিক হয়ে যাবে, তাহলে মে থেকে ঠিক হয়ে যাবে পুরোপুরি, তাই তো? দেখুন, বৃশ্চিকের রাশির জীবনে একটু আপস্ট্রিম ডাউন ব্যাপারটা থাকে, আপনাকে মেনে নিতে হবে। যে জায়গাটা সমস্যা রয়েছে সেই জায়গাটা আপনাকে একটু ঠিক করে এগিয়ে চলতে হবে। তারপর দেখবেন কোনো সমস্যা আপনার জীবনে আসবে না, কারণ আপনি নিজে থেকে কিন্তু নিজে একদম ইস্পাতে পরিণত হন, যাতে কোনো কিছুই আপনার আঘাত কিছু লাগে না, যাতে আপনি একটা রণংদেহী যোদ্ধা, আপনার মধ্যে সেই লেভেলের ক্ষমতা রয়েছে। কেন ভয় পাবেন, কেন কাঁদবেন? কাঁদার দিন শেষ হয়ে গেছে, আপনি জীবনে এগিয়ে চলুন। আপনার জীবন উন্নতি হতে বাধ্য, কারণ ঢাইয়া চলে যাচ্ছে অলরেডি।
এবং মঙ্গল নবম ভাবে প্রবেশ করছে এপ্রিলের পর থেকে। বৃহস্পতি অলরেডি রয়েছে সপ্তম ভাবে, 14ই মে পর্যন্ত বৃহস্পতিকে আমরা পাচ্ছেন সপ্তম ভাবে, ঠিক আছে। কিন্তু শুক্র রবির জন্য কিছুটা ডিস্টার্ব কিন্তু রয়েছে। তো সেই ডিস্টার্ব কোনো না কোনো সময় কিছু না কিছু ডিস্টার্ব চলে, ঠিক আছে। সেইটা নিয়ে হয়তো কিছু কষ্ট পাচ্ছেন। কেউ ভালো সময়ের কথা বললো, সেই জায়গাটা কষ্টটা খুব গায়ে লাগলো, যে দাদা বললো ভালো সময়ের কথা, সে আমি না দাদা হই অন্য কোনো দাদা দিদি যেই হোক না কেন বললো ভালো সময়ের কথা, কই আমার তো বৃশ্চিক রাশির জীবনে তো মরা ছাড়া কোনো গতি নেই দাদা, আমার তো মরে যাই ভালো দাদা। এই ধরনের না সেন্টু থেকে সরে আসুন, বুঝলেন। এইসবের কোনো দাম নাই, কেউ বুঝবে না। জগৎ সংসার প্রচুর জটিল, প্রচুর কমপ্লেক্স। তো আপনার কি হয়ে গেছে কারো কিছু এসে যায় না। মানে এই যুগ প্রচন্ডভাবে কমপ্লিকেট যুগ, প্রচন্ডভাবে প্রফেশনাল যুগ, ঠিক আছে। তো আপনার কি মারা গেল কারো কিছু এসে গেল না। তো আপনার গেল তো আপনার গেল। তাই আপনি নিজেকে না স্ট্রং করতে পারলে মানসিকভাবে এবং দৈহিকভাবে, নিজেকে আরো পরাক্রমশালী না রাখতে পারলে, যে কোনো মানুষ আপনাকে ছবল মেরে বেরিয়ে চলে যাবে, আপনাকে পিষে দিয়ে বেরিয়ে চলে যাবে। সেটা সোকল্ড অ্যাস্ট্রোলজার বলি, ডাক্তার বলি, যে যে প্রফেশনে রয়েছে। তাই আপনাকে নিজের জায়গায় বুঝে নিতে হবে, আপনাকে নিজের জায়গায় জেনে নিতে হবে। এবং এইটা যদি বুঝে নিতে পারেন তাহলে আপনার জীবনে উন্নতি অবশ্যম্ভাবী। এবং আপনাকে না একটু ক্লিয়ারলি ভাবতে হবে, ক্লিয়ারলি অ্যাপ্রোচ রাখতে হবে। তো তাহলে আপনার জীবনে উন্নতি হতেই হবে, কেউ আটকাতে পারবে না। স্বয়ং ঈশ্বরের ক্ষমতা প্রাপ্ত আপনি রাশি, আপনার অষ্টম ভাব। আপনার জীবনে পরিবর্তন না থাকলে ঈশ্বর আপনাকে হেল্প করে কি করে? তো জীবনে প্রথম তো আপনাকে কিছুটা পড়তে হবে, তারপর তো জীবনে উন্নতি করবেন। পড়বেন না আর উন্নতি করবেন কি করে? পড়লেই তো বুঝতে পারবেন যে পড়ার কষ্টটা কতটা, তারপর তো উন্নতি করবেন, না হলে আপনার উন্নতি হবে কি করে? পড়বেন না আর ভাববেন যে আজই এমনি জীবন অনেক কিছু করে ফেলবেন, এটা হতে পারে না। পড়তে যত পড়বেন, যত ফিল করবেন, যত গভীরভাবে নিজেকে নিয়ে ভাববেন, যত নিজের দুর্বলতাকে কাটাবেন, নিজস্ব পরিশুদ্ধতাকে ফিল করবেন, ডিভাইনিটিকে ফিল করবেন, আপনার জীবনে উন্নতি অবশ্যম্ভাবী, ঠিক আছে। এটা পড়তে হবে। যারা জীবনে বড় কিছু করে, যাদের জীবনে সাময়িক কিছু পড়তে হয়েছে, টেম্পোরারি কিছু তাদের ডিফিট বাধা যায় বলেন না কেন, তার জীবনে কিন্তু ফিল করতে হয়েছে। এমন কোনো মানুষ নেই যারা জীবনে বড় হয়েছে তাদের জীবনে পড়তে হয়নি। তো বৃশ্চিক রাশি সেটা ব্যতিক্রম না। বৃশ্চিক রাশির জীবনে অনেক বাধা থাকলেও যেই সমস্ত বৃশ্চিক রাশির মানুষেরা এই বাধাকে ওভারকাম করে এগিয়ে চলেছে, থেমে থাকেনি, তারাই জীবনে বড় কিছু করেছে। সে যেমন উদাহরণ আমরা দেখুন না কেন, অনেক অনেক বৃশ্চিক রাশির মানুষ পাবে, ঠিক আছে। তো আপনাকে থামলে হবে না, আপনার গতিশীলতাকে বজায় রাখতে হবে, আপনাকে এগিয়ে চলতে হবে। দুঃখ পেয়েছেন সাময়িক, কি আছে, কাঁদবেন, আবার এগিয়ে চলবেন। এটা তো যুদ্ধের ময়দান। একটা বল মিস হলে ব্যাট নিয়ে পালিয়ে যাবেন না, ঠিক আছে। একটা বল মারতে পারলেন না, কি আছে, নেক্সট বল পারবেন, নেক্সট বল না পারলে আরেকটা বল পারবেন। তা পালিয়ে যাওয়ার কি আছে? জীবন তো এমনই। জীবনে সবই যে সময় ছক্কা হবে কে বলে গেছে আপনাকে? জীবন তো এমনই হয়। জীবনের গতিশীলতাই তো ধর্ম। থেমে যাওয়াই তো মৃত্যু সমতুল্য কষ্টের সমান। তো বোঝা গেল কি বললাম? আশা করি কিছুটা তো বোঝা গেল। তো যাই হোক, আমরা খুব ভালো থাকুন, অ্যাস্ট্রো সলিউশন দেখতে থাকুন, বি মোটিভেটেড এবং একটু পজিটিভ অ্যাপ্রোচ রাখুন। নিজের ক্ষমতাকে একটু ফিরিয়ে আনুন। ক্ষমতার বিস্ফোরণ ঘটিয়ে দিলে কেউ কখনো আপনাকে বাঁচাতে পারবে না, কোনো অ্যাস্ট্রোলজার আপনাকে বাঁচাতে পারবে না। সবাই তার নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য এই কথাগুলো বলবে, ঠিক আছে। আমি চেষ্টা করি যাতে আপনাদের নিজেদের ক্ষমতাকে আপনারা চিনতে পারেন, বুঝতে পারেন। নিজের হাতে যদি পেশির বল যদি থাকে, অর্থের বল যদি থাকে, আপনি জীবনে অনেক কিছু করতে পারেন। এবং আপনার মানসিকতার একটা উন্নতি করার দরকার আছে, ঠিক আছে, যে আপনিও অনেক কিছু করতে পারেন। কে বলেছে আপনি পারবেন না? আপনি অবশ্যই পারবেন। অবশ্যই একটু আধ্যাত্মিক পথে থাকুন, একটু ঈশ্বরের সেবা করুন। আবার এমন আধ্যাত্মিকতা না যে আধ্যাত্মিকতা সারাক্ষণ ধরে হরে কৃষ্ণ করে ভুলে গেলেন সবকিছু, ঠিক আছে। তো আমি তা মানে যে হরে কৃষ্ণ মানে এমন নয়, অবশ্যই কৃষ্ণ ভক্ত অনেক ভালো ভালো মানুষ আছে, তা মানে এটাই নয়। সম্পূর্ণ আধ্যাত্মিকতা মানে মানুষকে নিজস্ব ব্যাপারটাকে ফিল করা, অনুভব করা, আপনার উইকনেসকে, আপনার স্ট্রেংথকে ফিল করা। এগুলো করতে হবে, আপনাকে বুঝতে হবে। ঈশ্বর সাধনা মানে প্রকৃত নিজের মধ্যে যে ঈশ্বর, যে ডিভাইনিটি, যে আত্মা বাস করে, তার একটা পরিব্যাপ্তি ঘটানো, তার বিস্তার ঘটানো। তবেই তো প্রকৃত আধ্যাত্মিকতা বা স্পিরিচুয়ালিটির প্রকৃত ব্যাপারটা আপনি বুঝতে পারবেন। ওই ছাপোষা একটা গণ্ডিতে আটকে থেকে এটা করতে বলেছে মানে এই মন্ত্রটাই করতে হবে এমন নয়। নিজেকে ফিল করে একটু হালকা থাকা, জীবনকে একটু বড়ভাবে, একটা ব্রডলি ভাবে পাওয়া, ঠিক আছে। গতিশীলতাই জীবন। এই তো স্বামী বিবেকানন্দ বারে বারে বলে গেছেন যে যত আপনি চিন্তা ভাবনাকে ছোট করে দেবেন, যত লাইফ মানে হচ্ছে এক্সপ্যানশন, লাইফকে যত বড়ভাবে ভাববেন, ততই আপনি জীবনে বেশি উন্নতি করতে পারেন। মানে কি, আপনার চিন্তা ভাবনাকে আরো উন্নততর করতে হবে, আরো বড় করতে হবে, আরো ব্রড করতে হবে। ওই ছোট একটা ছাপোষা, ছোট আমি 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 আমার কি হলো, আমার কি হলো, আমি না, সবার জীবনে একটা বড় উন্নতি, এমন চিন্তা ভাবনা তৈরি করতে হবে।
তবেই তো জীবনে উন্নতি সম্ভব। ছোট জায়গা থেকে আরো আরো বড়র দিকে নিয়ে যেতে হবে নিজেকে। তবেই তো জীবনে আপনার দ্বারা বড় কিছু কাজ হবে, বড় কিছু মহৎ কাজ হবে। বুঝা গেল কি বললাম? তো আজকে এখানেই থামছি, আরো দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে। আমরা খুব ভালো থাকুন, অ্যাস্ট্রো সলিউশন দেখতে থাকুন। নমস্কার, থ্যাংক ইউ।